প্রচন্ড তাপদাহে পুড়ছে সারা দেশ। মানুষের হাঁসফাঁসের এই সময়েই হঠাৎ শুরু হলো বৃষ্টি। এক পশলা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার পরিবর্তে সকাল থেকেই বেড়েছে আরো 2 ডিগ্রি। চুয়াডাঙ্গা জেলায় মঙ্গলবার রাতে এক পশলা বৃষ্টি হলেও বুধবার সকালেই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রিতে দাঁড়ায়। রাতে 1.6 মিলিমিটার বৃষ্টি হলেও দিনে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। রাতে প্রায় 1 ঘন্টা স্থায়ী হয় এই ঝড় বৃষ্টি। পরদিন জেলা আবহাওয়া অফিস জানায় আপাতত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। চুয়াডাঙ্গাতে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত আছে। মাঝে মধ্যরাতে হঠাৎ বৃষ্টি হয়েছিল, যার ফলে কিছুটা প্রশান্তি নেমেছিল, তবে সেটা আসলে স্থায়ী হয়নি। সকাল থেকেই আবারও প্রচণ্ড দাবদাহ, যার ফলে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ জেলার সাধারণ খেটে খাওয়া মানুষ আসলে এই গরমে, এই তীব্র তাপদাহে তাদের আসলে নাভিশ্বাস উঠছে এবং হাঁসফাঁস অবস্থা। আমি আবহাওয়া অফিসে কথা বলেছিলাম, আবহাওয়া অফিস যেটা আমাকে বললেন যে আপাতত এই গরমে কোনো সুখবর নেই, এই তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকবে, যার ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের অবস্থা আরও অতিষ্ঠ হয়ে উঠবে, আরও তাদের দিনেপাত করতে আরও কষ্ট হয়ে উঠবে। আমি জেলা প্রশাসনে কথা বলেছিলাম, তারা যেটা আমাকে জানালেন যে এই গরমে যেন সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয় এবং স্বাস্থ্য সতর্কতা তারা মেনে চলে, সেই জন্য তারা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে সব জায়গায় তারা মাইকিং অব্যাহত রেখেছে এবং মাইকিং করে আসলে স্বাস্থ্য নির্দেশনা সহ এই গরম থেকে বাঁচতে বিভিন্ন নির্দেশনা তারা প্রচার করছেন। আর আমি সমাজের বিত্তবান অনেকের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানাচ্ছেন যে এই গরমে তারা ঠান্ডা পানীয়, শরবত এবং ছাতা বিতরণ, বিভিন্ন কার্যক্রম তারা আসলে অব্যাহত রেখেছে তাদের সাধ্যমতো। তবে সেইভাবে আসলে চোখে পড়েনি। সাধারণ মানুষ আসলেই কষ্টে আছে এই গরমের ফলে, তারা কাজে যেতে পারছে না। যারা একেবারে সকালে শ্রম বিক্রি করে তারা আসলে গরমের কারণে মাঠে কাজ করতে পারছে না, যার ফলে তাদের আসলে একেবারে এক প্রকার ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে। আর এছাড়াও আবহাওয়া অফিস থেকে আবহাওয়া সতর্কতা বার্তা বা হিট অ্যালার্ট জারি করা হয়েছে। প্রতি 72 ঘন্টা অন্তরে এই হিট অ্যালার্ট আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হচ্ছে। আজ 25শে এপ্রিল, আজও হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস পরবর্তী 72 ঘন্টার জন্য। আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে এই তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকবে, আরও কয়েকদিন আসলে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হুট করে যখন তখন কালবৈশাখী ঝড় হতে পারে, আর কালবৈশাখী ঝড় হলে তখন হয়তো ছিটে ফোটা বৃষ্টির দেখা মিলবে। এছাড়া বৃষ্টির দেখা মেলার কোনো সম্ভাবনা নেই। চুয়াডাঙ্গাতে আজও 42.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং গতকাল রেকর্ড করা হয়েছিল 41.6 ডিগ্রি তাপমাত্রা। তার আগে দিন অর্থাৎ গত পরশু দিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 39.6 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই তাপমাত্রা আসলে 40-এর ঘরেই থাকছে, 40 থেকে 42-এর ঘরে উঠানামা করছে, যার ফলে নাভিশ্বাস উঠছে। আমি শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, রাস্তা থেকে আসলে পিচ উঠে যাচ্ছে। গরমে রাস্তা একেবারেই গরম হয়ে রাস্তার যে পিচ, সেই পিচ গলে যাচ্ছে। এতে করে গাড়ি বা যানবাহন, সাধারণ মানুষের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। এছাড়া আমি কৃষি অধিদপ্তরে কথা বলেছিলাম, কৃষকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এই গরমের ফলে মৌসুমি ফসলের ক্ষতি হচ্ছে। বিশেষ করে এটা বোরো ধানের মৌসুম, বোরো ধানের আসলে প্রচুর ক্ষতি হচ্ছে। এছাড়া অন্যান্য মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। যদি তাপমাত্রা এখনই না কমে, আসলে এবার ফসলের ক্ষতিটা অন্য বারের তুলনায় অনেকটা বাড়বে। এছাড়া আমি সাধারণ আরও অনেক নিম্ন আয়ের মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানাচ্ছেন যে এই গরমে যদি যারা সমাজের বিত্তবান আছে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ সবাই যদি তাদের পাশে দাঁড়ায়, আসলে তাদের এই গরমের মধ্যেও তাদের দিনটা কিছুটা ভালো যায়। এছাড়া আমি বাস, যেগুলো দৈনন্দিন বাস আছে, দূরপাল্লার বাস আছে, স্থানীয়ভাবে বিভিন্ন শহরগুলোতে যাতায়াত করে এই যানবাহনগুলোতে কথা বলেছিলাম, তারাও আসলে ওইভাবে যাত্রী পাচ্ছে না। দূরপাল্লা যাত্রীও আসলে কম। অনেকেই যারা ঢাকাগামী আছে চুয়াডাঙ্গা শহর থেকে বা বিভিন্ন শহরে অন্যান্য জেলায় যান, তারাও আসলে গরমে বাইরে বের হচ্ছে না, যার ফলে বাসগুলোতেও আসলে যাত্রী পরিবহন খুবই কম। তারাও আসলে তাদেরও দিনপাত করতে কষ্ট হচ্ছে। তো সব মিলে যেটা, যে এই গরমে আসলে সব শ্রেণী পেশার মানুষই খুব কষ্টে আছে। এই গরমের কারণে সব শ্রেণী পেশার মানুষই বিপাকে আছে। এই গরম থেকে প্রশান্তি মেলার একটাই উপায়, সেটা হলো খুব দ্রুত আল্লাহ যদি বৃষ্টি দেন, তাহলে সাধারণ মানুষের মধ্যে প্রশান্তি নামবে। সাধারণ মানুষের আসলে তাদের কাজকর্মে আসলে স্বাভাবিক জীবনযাপনে তারা ফিরতে পারবে। যারা ব্যবসায়ী আছে, বিভিন্ন শ্রেণী পেশার ব্যবসায়ী, তাদেরও আসলে খরিদ্দার না থাকায় তাদের ব্যবসাটাও আসলে ওইভাবে ভালো যাচ্ছে না।